এই মেডিকেল বোর্ড ম্যাডাম কিছু একটা হয়ে যাবে আর এই মেডিকেল বোর্ড বলবে না, এই প্রথম এই জার্নিতে হার্ট হঠাৎ করে দেখা গেল যে কিছুক্ষণের জন্য হার্ট বন্ধ হয়ে গেছিল। তখন আমাদের যে কার্ডিওলজিস্ট টিম ছিল, আমাদের ইন্টেন্সিভিস্ট ডাক্তার জাফর ইকবাল, ডাক্তার শাহাবুদ্দিন এবং এই এবার ক্যাবে যারা ছিল আমরা ছিলাম, ওনারা তখন খুব দ্রুত ব্যবস্থা নেওয়াতে ওনাকে ইন্টেন্সিভভাবে চর্চা করতে ওনার হার্ট আবার ফাংশন ফিরে আসে। তো হার্ট ফাংশন যখন আবার ফিরে আসে সেটা আমরা ধরে রেখেছিলাম। এর মধ্যে ওনার ছেলে যে জনাব তারেক রহমান, ওনার স্ত্রী জুবাইদা রহমান, তারপর ওনার ছোট ছেলে ওয়াইফ শামিলা রহমান, জাইমা রহমান, তারপর ওনার ছোট ভাই শামীম ইস্কান্দার, তার ওয়াইফ এবং তার দুই ছেলে এবং সমস্ত এখানে চলে আসে এবং আমরা একের পর এক চিকিৎসা দিতে থাকি, প্রতি মুহূর্তে মনিটর করতে থাকি এবং শেষ পর্যন্ত ওনাদের সবার সামনে আস্তে 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 ওনার হার্টের ফাংশনটা আমরা ধরে রাখতে পারিনি। সকাল 6টার সময় আমাদের কার্ডিওলজিস্ট এবং ইন্টেন্সিভিস্ট প্রফেসর শাহাবুন তালুকদার এবং জাফর ইকবাল এবং অন্য যারা আমরা আছি দেখে পরে ওনার হার্ট ছেড়ে যায় এবং আমরা সমস্ত করে আমরা ওনাকে ক্লিনিক্যালি ডেট ডিক্লেয়ার করেছি। সেই সময় ওনার পরিবারের সব সদস্যরা সারা রাতই ওনার পাশে ছিল। স্যার, অনেকেই ওনার চিকিৎসা নিয়ে নানান ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে, অনেকে বলছে উনি আগেই ওনার ক্লিনিক্যাল ডেথ হয়েছে। আপনাকে একটা কথা বলি, আমরা যে মেডিকেল বোর্ড, আপনি বিশেষ করে আমাদেরকে দেখেছেন যখন গত রিজিউমের সময় উনি যখন বাইরে যেতে পারছিলেন না, তখন আপনারা দেখছেন আমরা কত বোল্ডলি আমরা যখন মেডিকেল বোর্ড আমরা কোনো কথা বলেছি, আপনারা দেখবেন যে আমরা প্রফেশনালি আমরা বোল্ডলি যেটা সত্য সেটা সবসময় এই সাংবাদিকদের সামনে আমরা তুলে ধরেছি। কোনো রক্তচক্ষু কাউকে ভয় পাইনি আমরা। এবং এই মেডিকেল বোর্ড ম্যাডাম কিছু একটা হয়ে যাবে আর এই মেডিকেল বোর্ড বলবে না বা এটা ইয়ে করবে, এটা ইম্পসিবল। মেডিকেল ইথিক্সে, আমাদের মেডিকেল প্রফেশন ইথিক্সে এটা সম্ভব নয়।